আমাকে যদি কেউ কখনো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করে অথবা বলে যে আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কত মার্ক দিবেন, আমি সেখানে 5 দেব। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি মুখস্থ বিদ্যা আপনার জীবনে কোনো কাজে দেবে না। সাময়িক যেটা দেবে সেটা হচ্ছে ওই যে 5%। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে বা আপনি আপনার লাইফকে বিল্ড করতে হলে সেখানে প্র্যাকটিক্যাল শিক্ষার কোনো বিকল্প নেই। কারণ আপনাকে হয়তো একটা প্রশ্ন করলো যে আমাদের বিদ্যা বই থেকে যা যা থাকে আর কি, যেমন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? জিয়াউর রহমান দিয়েছে। সিম্পল। কিন্তু এটাকে নিয়ে হইচই করার কিছু নাই। ঘোষণাপত্রটি উনি পাঠ করেছেন, এটা বলতে হয়। তারপরে শেখ মুজিবুর রহমান কত সালে জন্ম নিছে, কত সালে মৃত্যুবরণ করছে, কত বছর জেলে ছিল, এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। এগুলো জাস্ট হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটাকে কুশিক্ষায় রটানোর জন্য আর বাঙালি জাতিকে ওই যে মেরুদণ্ডহীন রাখার জন্য এটাই শিক্ষা ব্যবস্থা। এই যে আমার চারিপাশে দেখতেছেন, এটাও কিন্তু শিক্ষার একটি অংশ। আপনি এমন পরিবেশে এসে কখনো আপনি দেখেন আমাদের বাংলাদেশের পরিবেশ অথবা বাংলাদেশের পার্ক, দেখতেন যে এতগুলাতে নোংরা ময়লাতে ভরা। এটা জাস্ট একটা সার্কেল। এই সার্কেলটা দিয়ে মানুষ এই যে এই পথ দিয়ে হেঁটে যাবে বা এই পথে এই এন্ট্রান্সে যাবে, সব কিছু। তো এটা শেখায় পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে ভালো রাখার জন্য শেখায়। সব কিছু প্র্যাকটিক্যাল। এখানে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ফুল গাছ, এই গার্ডেন, এই যে মোচগুলা, এগুলো না দিলেও চলতো। দেখেন পরিবেশটা, এগুলো শেখায় বাংলা শিক্ষাতে। এই যে এখন আসতেছে ওই যে আল্লাহ যেখানে বলছিল জীবন বাঁচানো, পরত জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলাও যায় যাচ্ছে, সেইখানে আমাদের দেশে নাকি কোন হাতি বিপ্লব আছে, বুক চেতায় দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদের তকমা দিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন কিন্তু এভাবে বলে নাই। আমার কথার বিরোধিতা করার মতো অনেক পাবলিক দেখি, যাদের বাবারাও আমার সাথে চলেছে, সেই সমস্ত সন্তানরাও দেখি যে এখানে কমেন্ট করে। বাবারা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, রিয়েলিটি শেখো, জীবনকে এগিয়ে নিয়ে যাও, এমন সুন্দর একটি দেশে আসার স্বপ্নও দেখতে পারো। এটা তোমার শিক্ষা থেকে হবে। আর সেই শিক্ষাটা বই নয়, বাংলা বই নয়, প্র্যাকটিক্যাল। এবং তোমাকে বাংলার পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমার লাইফের একটি রোল হিসেবে ইংলিশটাকে চর্চা করতে পারো। সো বাংলা শিক্ষাতে আসলে কিছু নাই, 2 2 4। এগুলো এখানে এর চেয়ে আরও ভালোভাবে শেখা হবে, ভালো কিছু হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।